ভোটের দিনটা গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচন ভেঙে পড়ে অনেক সময় ভোটের আগেই। যখন মানুষ বিশ্বাস করা বন্ধ করে দেয়, আমার ভোট কি সত্যি গণনায় যাবে, এই আস্থা নষ্ট হলে সবচেয়ে সুন্দর নিয়মও কাজ করে না। আপনি দেখছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সাংবাদিকতা গাইড। আজকের পর্বে আমরা 3টা বিষয় তুলে ধরব। ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মানে কি, নির্বাচন সাংবাদিকতা কেন আলাদা, 3টা বড় চ্যালেঞ্জ, আর রিপোর্টার হিসেবে আমরা কোন চোখে দেখব। নির্বাচন সাংবাদিকতা আলাদা কারণ এখানে তথ্য শুধু তথ্য থাকে না, তথ্য হয়ে যায় সিদ্ধান্ত। একটা ভুল সংখ্যা, একটা ভুল সূত্র, একটা ভুল শিরোনাম ভোটারকে বিভ্রান্ত করতে পারে। আর বিভ্রান্তি থেকে জন্ম নেয় অবিশ্বাস, উত্তেজনা, কখনো কখনো সংঘাত। এখানে 3টা ঝুঁকি মাথায় রাখুন। 1. ভুল তথ্যের গতি, নির্বাচনকালে ভাইরাল খুব দ্রুত হয়। 2. চাপ, ফল, অভিযোগ, প্রতিক্রিয়া সবকিছু এখনই চায়। 3. নিরাপত্তা, মাঠে রিপোর্টিং করতে গিয়ে অনেক সময় ঝুঁকি আসে। তাই দায়িত্বশীল সাংবাদিকতার বেসিক রুল, গতি নয় যাচাই, নাটক নয় প্রমাণ। এখন আসি সেই 2 শব্দে, ফ্রি অ্যান্ড ফেয়ার। দুটো একসাথে বলি কিন্তু মানে আলাদা। ফ্রি তথা স্বাধীন মানে ভোটার ও প্রার্থী যেন ভয়, হুমকি, বাধা বা প্রতিশোধের আশঙ্কা ছাড়া মত প্রকাশ ও ভোট দিতে পারেন। যেমন ভোট দিতে গিয়ে কেউ যেন ভয় না পান। ফেয়ার তথা ন্যায্য বা সমতামূলক মানে নিয়ম ও বাস্তব প্রয়োগে সবার জন্য সমান সুযোগ। যেমন প্রচারের সুযোগ, প্রশাসনের আচরণ সব যেন এক পক্ষের জন্য সহজ আর অন্য পক্ষের জন্য কঠিন না হয়। এক কথায় ফ্রি অধিকারকে নিরাপদ রাখে, ফেয়ার প্রতিযোগিতাকে সমতামূলক রাখে। ফ্রি অ্যান্ড ফেয়ার কেন চ্যালেঞ্জিং? কারণ বাস্তবে 3টা জায়গায় বারবার ভাঙন দেখা যায়। 1. আস্থা সংকট। ভোটার যদি ভাবেন আমার ভোট কাজ করবে না, তাহলে অংশগ্রহণ কমে, সন্দেহ বাড়ে। এটা রাজনীতির ইস্যু কিন্তু সাংবাদিকতারও ইস্যু, কারণ আস্থা তৈরি হয় স্বচ্ছ তথ্য দিয়ে। 2. ভয়ভীতি বা সহিংসতার ঝুঁকি। ভোটার ভয় পেলে ফ্রি ক্ষতিগ্রস্ত হয়, আর রিপোর্টার ভয় পেলে সত্য যাচাই কঠিন হয়। 3. নিয়ম প্রয়োগের দুর্বলতা। আইন থাকলেই হয় না, সেটা সবার জন্য একইভাবে প্রয়োগ হতে হয়। যদি প্রয়োগ অসম হয়, ফেয়ার ক্ষতিগ্রস্ত হয়। রিপোর্টার হিসেবে আপনার কাজ রায় দেওয়া নয়, কোথায় ভাঙন, প্রমাণ কি আর কিভাবে যাচাই হলো এটা দেখানো। মনে করুন একজন ভোটার বললেন আমি ভয় পাচ্ছি, একই সময় একটি পক্ষ বলল কেন্দ্রে অনিয়ম হচ্ছে। ভুল রিপোর্টিং হবে কেন্দ্রে অনিয়ম নিশ্চিত, ভোটার আতঙ্কে। যদি আপনার কাছে প্রমাণ না থাকে, দায়িত্বশীল রিপোর্টিং হবে অনিয়মের অভিযোগ উঠেছে, আমরা যাচাই করছি, কিছু ভোটারের মধ্যে উদ্বেগ দেখা গেছে, কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে। এখানে 2টি কাজ করুন। 1. লেবেলিং, অভিযোগকে অভিযোগই বলবেন। 2. ক্রস চেক, অফিসিয়াল বক্তব্য ও স্বাধীন সোর্স বা প্রমাণ। এই সিরিজের প্রথম চেকলিস্ট 5টা প্রশ্ন। বড় দাবি দেখলেই প্রশ্ন করুন কে বলছে, প্রমাণ কি, কার ওপর বা কী প্রক্রিয়ায় প্রভাব, কোন নথি বা নিয়ম প্রাসঙ্গিক, কিভাবে ক্রস চেক। এগুলো আপনার রিপোর্টিংয়ের সেফটি বেল্ট। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ভিডিওর ভিউয়ার ওয়ার্কশিট ডাউনলোড করুন, 10 মিনিটে পূরণ করুন, এতে আপনার অভিযোগ বনাম ফ্যাক্ট অভ্যাস শক্ত হবে। পরের পর্ব, নির্বাচন আইন কাঠামো ম্যাপ। কোন প্রশ্নে কোন আইন বা কোন নথি ধরতে হয়, আমরা তার একটা ক্লিয়ার ম্যাপ বানাবো। আর সিরিজের পুরো প্লেলিস্টের লিঙ্কও ডেসক্রিপশনে আছে। প্লেলিস্টে ঢুকে ধারাবাহিকভাবে দেখলে সবচেয়ে সুবিধা হবে। আবার আসবো পর্ব 2-এ।